নমস্কার, দৈনিক স্টেটসম্যান ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে রয়েছেন, মানে বুঝতেই পারছেন কাকে পাশে নিয়ে বসেছে, আমাদের সকলের প্রিয় বুম্বাদা। তবে এই জানুয়ারি মাসের শুরুতে উনি আর এখন বুম্বাদা নন, আমাদের কারোর বুম্বাদা নন, উনি হচ্ছেন এখন আমাদের সকলের প্রিয় কাকাবাবু। কারণ আমরা সবাই জানি 23 তারিখ আসছে কাকাবাবু, তাই আজ আমাদের আড্ডা পুরো কাকাবাবুকে নিয়ে। তোমাকে প্রথমেই জানাই আমাদের ডিজিটালের পক্ষ থেকে স্বাগত। বিজয়নগরের হিরে এটা আসছে, কিন্তু তার আগে তুমি আমাকে বলো তোমার প্রিয় গোয়েন্দা চরিত্র। গোয়েন্দা দেখো, মানে সব চরিত্রগুলোই আমাদের যে সাহিত্যিকরা লিখে গেছেন বাংলায় বিশেষ করে, সেইগুলো প্রত্যেকটাই তার মতন করে দারুণ। ব্যোমকেশ একটু ম্যাচিওর, ফেলুদা পড়ে আমরা বড় হয়েছি। ফেলুদা আমাদের ছোটবেলার একটা ইন্সপিরেশনাল ক্যারেক্টার বলবো সেইভাবে। অবশ্যই শার্লক হোমসও আমার খুব খুব প্রিয় একটি চরিত্র। কিরিটি খুব আমার পছন্দের চরিত্র। এবং এখন আমাদের সিনেমার জন্য অনেকগুলো চরিত্র আমরা যেরকম হয়তো অনেক পড়িনি, সেগুলো আবার আমরা আসছে এখন, যে কারণে আমরা সেটাতে আবার পড়ছি, ঢুকছি, আলোচনা করছি। নিতিন মাসি, আমি বলছি নিতিন মাসি ছবি আসার পরে আরো পপুলার হয়ে গেল। তো মানুষ মানে আমি বলছি এটা আমাদের, আমি যেরকম বারবার বলি না যে আমাদের শিশু সাহিত্য বা সাহিত্য একটা বিশাল স্ট্রং জায়গা, এবং আমার মনে হয় বাঙালিরা ভীষণভাবে এই অ্যাডভেঞ্চার, একটু ডিটেকটিভ, এগুলো পড়তেও যেরকম ভালোবাসেন, দেখতেও ভালোবাসেন। আর অবশ্যই কাকাবাবু ওয়াজ নেভার এ ডিটেকটিভ, হি ওয়াজ মোর অফ অ্যান অ্যাডভেঞ্চারাস একটি চরিত্র, এবং কাকাবাবু আমার খুব খুব প্রিয় একটি চরিত্র। এইবারে কাকাবাবু আসছে মানে 3 বছর বাদ আর কি, 3 বছরের গ্যাপ, তারপরে তোমার আসছে। এইবারের কাকাবাবুতে অনেক কিছু চেঞ্জ। পরিচালক তুমি একদম একজন নতুন পরিচালক, মানে সে অনেকদিন ধরে কাজ করলেও তার ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ সে একবারে, এইটা তুমি যে ভরসা করে তার সঙ্গে গাছ ছড়া, এটা কি তুমি নতুন একজন পরিচালককে প্রেজেন্ট করা? হ্যাঁ, মানে আমার মনে হয় যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতেই সবসময় নতুন পরিচালক বা নতুন ফেস, নতুন অ্যাক্টার্স, এটার একটা প্রয়োজন তো আছেই। কারণ আমি যদি 2010-এর কথা ভাবি, সৃজিত মুখার্জি অটোগ্রাফ যখন করেছিলেন কেউ জানতেন না, কিন্তু সেই মানুষটা আজকে বিগত 14-15 বছর ধরে তার হিউজ কন্ট্রিবিউশন। আজকে কৌশিক গাঙ্গুলিও একটা সময় যখন প্রথম দিকে কাজ করতেন, কে জানতেন। আমার মনে হয়, এবং এই বছর বিশেষ করে, মানে গত বছর 25 তে আমরা বেশ কিছু একদম ফ্রেশ ডিরেক্টর পেয়েছি যারা খুব ভালো কাজ করেছে। মানে গৌতমদার মেয়ে যে স্বার্থপর করেছে, চিকি, আমি ওর ডাকনামই আমার আসে মাথায়, তো ওকে তো আমি জন্মাতে পেরেছি। সেরকম ধরতে গেলে খাদানের ডিরেক্টরেরও প্রথম ছবি। তারপরে আমাদের এই একটা ছবি রিলিজ করেছে, বেশ আলোচনা হয়েছে ছবিটা নিয়ে, একাডেমি ফাইন আর্টস ডিরেক্টরও। আমাদের নতুন প্রজন্মের ডিরেক্টর আসা দরকার, এবং আমার মনে হয় বিশেষ করে চন্দ্রাশিসের কথা বলছি, যে প্যান্ডামিকের সময় আমি একটা ছবি বানিয়েছিলাম, যে ছবিটাতে ওকে প্রায় একটা ছবিতেই মানে প্রচুর প্রশংসা পেয়েছিল ন্যাশনালি। আমার মনে হয় খুব ভালো একজন ভবিষ্যতে পরিচালক হবে। এবং সৃজিতের সঙ্গে আলোচনা করেই, মানে এইবারে নতুন প্রজন্মের হাতে ছবিটা তুলি, এই ব্র্যান্ডটাকে তুলি। সৃজিত এটাকে তৈরি করে দিয়েছে, এবার এই ব্র্যান্ডটাকে নিয়ে এগোতে হবে। এবং ওদের ভাবনা চিন্তাটা একটা কোথাও একটা ওদের জন্য একটা চ্যালেঞ্জ হয়, তো দে ট্রাই টু গিভ দেয়ার বেস্ট। আর আলটিমেটলি বেস্টটা দেওয়াতে কী হয়, যে ছবিটা একটু অন্যরকম লাগে দেখতে। তো এই জায়গা থেকে আমার মনে হয় নতুন পরিচালকের হাতে এটা তুলে দেওয়াটা ওয়াজ আ ভেরি কনসিয়াস ডিসিশন। বিজয়নগরের হিরে কাকাবাবুর টিম যেমন একটা নতুন ফ্রেশ একটা টিম নিয়ে কাকাবাবুকে নিয়ে আসছে আর কি, সেই টিমে যেহেতু তোমার চন্দ্রাশিসের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা আছেই আর কি, কিন্তু তোমার তো একটা কাকাবাবু হিসেবে একটা প্যাটার্ন, সেটা তো দর্শকের কাছে একটা পরিচিত হয়ে গেছে, এবং সেই প্যাটার্নের হাত ধরেই আর কি কাকাবাবুর একটা জনপ্রিয়তা থাকলেও চলচ্চিত্রে যখন একটা জিনিস আসে সেটা মানুষ আরো বেশি করে তার তখন আবার একটা নতুনভাবে তার চর্চা শুরু হয়। দেখো, কাকাবাবুকে গত 3টে ছবিতে আমরা যেভাবে দেখিয়েছি, কাকাবাবু সেটা না, মানে সেটা অবশ্যই সৃজিতের ক্রেডিট। কাকাবাবুকে অদ্ভুতভাবে তৈরি করেছে, যেটা অলরেডি উপন্যাসে আছে। মানে কাকাবাবুর ওয়েট, কাকাবাবুর প্রচণ্ড মানে ঝামেলা, বা মৃত্যুর মুখে দাঁড়িয়ে হাসে, কমেডি করে,
জিনিসটাকে লাইটলি নেয়, ওর একটা অন্যরকম হিরোইজম তার, এবং যে এক পা বললে রেগে যায়, ডিটেকটিভ বললে রেগে যায়, মানে কাকাবাবু নিজস্ব এবং সাহসী মানুষ। হ্যাঁ সাহসী মানুষ। সন্তু মানে ওর সন্তানের মতো, তার গায়ে কিছু করলেই সে রিয়াক্ট করে। এই যে জিনিসগুলো অলরেডি এটার বাইরে কাকাবাবুকে নিয়ে যাওয়ার চেষ্টা চন্দ্রাশিশু করে। কাকাবাবু সন্তু রিমেইন সেম। হ্যাঁ, এবার গল্পের তাগিদে যেটুকু পাল্টানো যায় সেটা হয়েছে, কিন্তু কাকাবাবুর যে চরিত্র, মানে কাকাবাবুর মজাটা তো হচ্ছে যে প্রথমত ওই গেট আপটা, ওই অত বড় গোঁফ যেটা টুইট করার মতো, এবং ওই ওই গেট আপটাতে তো আমি এসেছিলাম ওই আগের বইগুলোতে যখন কাকাবু বেরোতো, তার যে স্কেচগুলো থাকতো, আঁকাগুলো, সেরকমই একটা মডেল তৈরি করেছিলাম। এটা তো রিয়েল আনরিয়ালের মাঝখানে, মানে প্র্যাকটিক্যালি তো সেইভাবে দেখতে গেলে আমাদের ছোটবেলায় কাকাবাবু ওয়াজ এ সুপার কাকাবাবু, আমরা এখন সুপারম্যান বলি। তো সুপার কাকাবাবুকে আমরা তৈরি করেছি, এবং আমার মনে হয় লোকে না এখন কোথাও একটা কাকাবাবু বললেই আমার মুখটাকে, মানে এই কাকাবাবুটা এসে যায়। একদমই তাই। তো এবং হ্যাঁ, এবং এখানে দাঁড়িয়ে আরেকটা কথা বলতে হয় যে কাকাবাবু মানে আমরা যখন পড়ি তখন সেই গল্পের মধ্যে যখন পড়া হয় তখন সেই গল্পগুলোকে আমরা ইমাজিনেশনের মধ্যে ভাবি আর কি, এরকম একটা জঙ্গল হতে পারে, এরকম একটা পাহাড় হতে পারে, তার মধ্যে দিয়ে গল্পটা যাচ্ছে। কিন্তু চলচ্চিত্রে যখন দেখি সেটা তো বাস্তব লাইভে দেখছি আর কি। পরপর 3টে কাকাবাবু ছিল বিদেশে, এবারে সেটা হয়েছে ভারতবর্ষে শুটিংটা হয়েছে। মানে কাকাবাবুর সঙ্গে আমার ভালো মনে আছে আচ্ছা, সুনীলদার লেখাই, journey হয়। হ্যাঁ সুনীলদার লেখা বেড়ানো তিনটেই হয়। ছিল বিদেশে। এরপরে আমরা ভাবলাম যে আমাদের ইনফ্যাক্ট অন্য একটা গল্প করার কথা ছিল। বিজয়নগর হিরো ওয়াজ ওয়ান অফ হিজ বেস্ট রিটন বলে আমরা আরও যারা এগুলো জানেন, যারা জার্নালিজম করেছেন, সাহিত্য নিয়ে বেশি কারণ বসেছিলাম আমরা, বলে বললো যে বিজয়নগর ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেড বুক, এবং এর মধ্যে পড়ে দেখলাম যে ভীষণ অনেক কিছু আছে, মানে শুধু জার্নি নয়, এবং একটা গল্প আছে, একটা ক্রাইম আছে, একটা থ্রিলার এলিমেন্ট আছে, একটা মার্ডার মিস্ট্রি আছে। তো সব মিলিয়ে আমরা এই এবং যেটা সুনীলও করে গেছেন, মানে ভারতবর্ষেরও কিছু অজানা তথ্যকে নিয়ে কাকাবাবুকে নিয়ে গেছে। বিজয়নগরের মাটির তলায় যে আর একটা শহর আছে, এটা নিয়ে আজও আলোচনা চলে, এখন আজও সে নিয়ে পড়াশোনা চলছে, গুগল করলেই দেখা যাবে। সেই সময় লোকটা লিখে দিয়ে গেছেন। আমাদের মনে হয়েছিল লেটস ডু নাও, কারণ ইন্ডিয়াতেও তো প্রচুর জায়গা আছে যেটা এক্সপ্লোর করা যায়, এবং সেটা বিউটিফুলি ডান। হাম্পিতে শুটিং করা আমি দায়িত্ব নিয়ে বলছি, ইট ওয়াজ মোর ডিফিকাল্ট দেন শুটিং ইন ইজিপ্ট অর সাউথ আফ্রিকা, কারণ ওটা পুরোটা জায়গাটা হচ্ছে আর্কোলজির আন্ডারে। ওখানে তুমি কাজ করাটা মানে একটা পুরো জায়গাটা নিয়ম মানে অসামান্য নিয়ম, এবং সেই নিয়ম মানে সেটা করতে প্রচুর হ্যাপা নিতে হয়েছে প্রোডাকশনকে, বাট উই হ্যাভ ডান ইট। কাকাবাবুর এই এত তামঝামের জন্যই কি 3 বছর? মানে ব্যাপারটা হয় কি, আমাদের কিছু ভালো জিনিস, মানে আমাদের যেমন আগে একটা অভ্যাস ছিল বছরে একটা করে আমরা ফেলুদা পাবো, অনেক গোয়েন্দা, আমাদের ফেলুদা আসাটা আমাদের কাছে একটা মানে শীতকাল বছরে একটা আসতো না, বেশ কয়েক বছর পর পর এসেছে। কাকাবাবু কি মানে এই যে 3 বছর বাদে, এটা একটু কমিয়ে 2 বছর বাদে বাদে আসলে ভালো হয় না? মানে এটা 3 বছর 2 বছর বা 2.5 বছর না, মানে একটা 2-2.5 বছরের গ্যাপে কাকাবাবু আসা বেটার। কারণ কাকাবাবু লিখেছেন সুনীলদা অনেক, কিন্তু তার মধ্যে সিনেম্যাটিক ভাবে লেখার গল্পগুলো কিন্তু কম, নাম্বার 1। আর নাম্বার 2, না কাকাবাবুর মতন একটা ছবি করা মানে মানুষের একটা রেশ থাকে। তো কাকাবাবু তো একটা ইমাজিনারি চরিত্র, তাকে যদি প্রতি বছর আনা হয় তাহলে ওই মানে ম্যাজিক। আর একটা জিনিস বুঝতে হবে, যারা 10 বছরের ছিল তারা গিয়ে 13 বছরে দেখছে, এবার যারা 13 বছর আছে তারা হয়তো গিয়ে সেটা 17 বছরে দেখবে। সো এইটা মাথায় রাখতে হবে যে ওই আবার যারা 10 আছে তাদেরকেও আমার কাকাবাবুকে ভালো লাগাতে হবে। তার মধ্যে বুম্বাদা মানে আমরা জানি অলওয়েজ একটা তার আলাদা ক্রেজ রয়েছে। এতদিন যারা বুম্বাদার মানে সকল একটা প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু নিয়ে যারা গেছে, এবার ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু আরে তা পাগল হয়ে আছে কাকাবাবুর জন্য, মানে বাচ্চারা বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছে কিরকম প্রচন্ড, মানে বাচ্চাদের স্কুলে এবং যেভাবে আমরা রিয়াকশন পাচ্ছি কাকাবাবুকে নিয়ে, কাকাবাবুর গান নিয়ে ইনফ্যাক্ট মানে মারাত্মক রিয়াকশন পাচ্ছি, এবং সেটা খুব জেনুইন রিয়াকশন। মানে দে নো অ্যাবাউট কাকাবাবু, ওরা যে গাইছে ওরা চিয়ার্স করছে কাকাবাবু, একটা জায়গায় সেটা না একটা আলাদা ভালোবাসা, এবং ওরা তো একদম পিওর বাচ্চারা। সেদিনকে একটা মেয়ে কিন্তু দারুণ ভালো সাকসেসফুল, আরে দারুণ দারুণ, ওদের তো মানে
ওটা আমি মানে বাজনাটাতে তো আমাকে, আমি না বাজনাটা ও বাজাবে ওইটা আমি ভাবিনি প্রথম কথা। অ্যান্ড সেকেন্ডলি যেটা দেখলাম যে ও বাজনাটা শুরু করতেই 3000 বাচ্চা যেভাবে চেঁচাচ্ছে, সেটা আমার কাছে আরেকটা কি বলবো, মানে আমি আমি খুব ইমোশনাল করেছিলাম। এটা বোধহয় আরেকটা আমি বললাম বাচ্চাটাকে যে তোমার মা বোধহয় এরকম তোমার মতন ছোট ছিল যখন এই ছবিটা বেরিয়েছে। একদমই তাই মনে হচ্ছে না। তাই তুমি ক্রিসমাস মানেই তো একটা কাকাবাবু ক্রেজ থাকতো, মানে গত এর আগেগুলো সেটাই হয়েছে। এবারে তুমি সরস্বতী পুজোর কাকাবাবুকে নিয়ে না, আসছো। আমরা আগের ছবিটা সরস্বতী পুজোতে এনেছিলাম, তার আগের দুটো ছবি এসেছিল পুজো, পুজো, হ্যাঁ পুজোতে এসেছিল, সৃজিতের ছবি পুজোতে এসেছিল। দুটোই পরপর। তো এইবারে সরস্বতী পুজো, সেখানে আরো অনেক কিছু রয়েছে, কিন্তু সেখানে কাকাবাবু নিয়ে তুমি দর্শকদের কি বলবে? না, আমার তো দর্শকদের কিছু বলার থাকে না, কারণ আমার মনে হয় আমাদের বাঙালি দর্শক সারা পৃথিবী জুড়ে কাকাবাবুকে এত ভালোবাসে, এবং বাচ্চারা শুধু নয়, কারণ তার বাড়িতে যারা 3টে জেনারেশন আছে তারাও কাকাবাবুর ফ্যান। তো কাকাবাবু অবশ্যই আমরা একটা গ্যাপে গ্যাপে আসি, এবং এবারে সত্যি একটা ভালো ছবি নিয়ে আসছি বিজয়নগরের হিরে। তো আপনারাও চলে আসুন আমাদের সঙ্গে করে, এবারে আমরা বিজয়নগরের গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়ি একসঙ্গে। এবং আমার একটাই অনুরোধ, বাড়ির সবাই একসাথে আসবেন। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ, একটা কমন জিনিস আছে, আইডি চেঞ্জ হয়নি, মানে ইন্দ্রদীপ দাশগুপ্ত আর রূপমের টাইটেল সং, এটা এটা চেঞ্জ চেঞ্জ হয়নি। হয়নি। সো আপনারা আসুন হলে, এবং কাকাবাবু এবং সন্তু এবং জোজোর সঙ্গে এই আমাদের অভিযানটায় বেরিয়ে পড়ুন আমাদের সঙ্গে। এবারে অভিযান হবে বিজয়নগর হাম্পিতে তাই 23শে জানুয়ারি, সরস্বতী পুজোর দিন। একদম পরপর ছুটি 23, 24, 25, 26। হ্যাঁ, সেটা তো আছে, কিন্তু একটা জিনিস বলতেই হবে যে বছর শুরু হয়েছে, এবং এবার বছরের শুরুর মাসেই পড়ে গেছে সরস্বতী পুজো। আর তার সঙ্গে আমরা অনেকেই হয়তো একটু বেড়াতে যেতে পারিনি, বা নানা রকম অনেক কিছু ঘটেছে, কিন্তু তার মধ্যে একটা কথা, যে একটু যদি অ্যাডভেঞ্চার করবো এই মানসিকতাটা থাকে, তাহলে মানে কোনোভাবেই মিস করা যাবে না কিন্তু কাকাবাবুকে। এবং মনে রাখতে হবে, হলে এসে দেখতে হবে কাকাবাবু। থ্যাংক ইউ।